দীঘা আপামর বাঙালির আলটিমেট ট্যুর ডেস্টিনেশন। সে দুদিনের দোলের ছুটি হোক বা পুজোর ছুটি, দার্জিলিংয়ের পর এটাই বাঙালির শ্রেষ্ঠ ঠিকানা। আর বিগত কিছু বছরে যেভাবে দীঘাকে ঢেলে সাজানো হচ্ছে তাতে বলাই বাহুল্য সুদূর ভবিষ্যতে এই দীঘাই হয়ে উঠবে পশ্চিমবঙ্গের আলটিমেট ট্যুর ডেস্টিনেশন। এবারের রথযাত্রার দিনে আমরা বেরিয়ে এলাম দীঘা থেকে। চলুন আজ সেই গল্পই শোনানো যায়। গুড আফটারনুন। আজ 7 জুলাই 2024 হয়ে গেল আমাদের মন্দারমণি ট্রিপ। এখন আমরা যাব নিউ দীঘার পথে বা দীঘার পথে। এখনও হোটেল ঠিক করিনি, ওখানে গিয়ে হোটেল দেখব। এখন বাজে 12টা 20 নাগাদ। এখান দিয়ে বাইক নিয়ে একেবারে আমরা সাগর সুন্দরী রোড ধরে মেরিন ড্রাইভ হয়ে চলে যাব। পুরো রাস্তাটা আপনাদের দেখাবো, আর দীঘার যে হোটেলটা চুজ করছি সেটাও আপনাদের দেখাবো। সাথে থাকুন। এই আমরা বেরিয়ে পড়লাম, এটা হলো সাগর সুন্দরী রোড। এই রাস্তা ধরে আমরা তাজপুর হয়ে মেরিন ড্রাইভ রোড ধরে দীঘার দিকে চলে যাব। এই রাস্তাটা খুবই ইজি আর মানে দেখতেও ভালো। এমনি রোডের থেকে যাওয়ার থেকে ভেতর থেকে যদি আপনাদের কাছে পার্সোনাল গাড়ি থাকে, বাইক থাকে, আপনারা অনায়াসে এই রাস্তায় যাবেন, যেতে ভালোই মজা লাগবে। এই হলো একটা ব্রিজ। এই ব্রিজটা হয়ে যাওয়াতে এখন মন্দারমণি, তাজপুর, দীঘা একেবারে কানেক্টেড। এটা হলো জলদা ব্রিজ। এটা হলো সেই মোহনাটা যেটা তাজপুরের পাশ দিয়ে যে নদীর মোহনাটা বেরোয়। আর এই ব্রিজটা হওয়াতে একেবারে মন্দারমণির থেকে দীঘা যাওয়া সব থেকে ইজি হয়ে গেছে। আপনাদের বাইরের যানজট রাস্তা দিয়ে যেতে হবে না। এদিকে সাগর, এদিকে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই হলো তাজপুর। এইটা রাস্তাটা দারুণ লাগছে। আর এই পাশে একেবারে যত নৌকা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। আজকে রোদটা একদম ঝকঝকে রোদ উঠেছে। এই রাস্তা দিয়ে যেতেই মজা আলাদা। পুরো একদম দেখুন নারকেল গাছের সারি হয়ে আছে, সারি সারি নারকেল গাছ। আর এখানটা একদম সমুদ্রটা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। অসাম অসাম অসাম। এখান থেকে তাজপুর মাত্র 4 কিলোমিটার, আর শঙ্করপুর সি বিচ হলো 7.5 কিলোমিটার। আর দীঘা কত হবে? 9 কিলোমিটারের মতো ওল্ড দীঘা বিচ। এখানে দেখুন ভালো ভিউ পাওয়া যাচ্ছে, বাদিকটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। সমুদ্র কি লাগছে, ও দারুণ লাগছে। এই তো চাই যাত্রার জন্য রথ নিশ্চয়ই ভালো প্রসেশন বেরোবো রথে। দীঘাতে গিয়ে চেষ্টা করব জগন্নাথ মন্দিরটা দেখানোর আপনাদের। আজকে তো বোধহয় ওখানে রথ চলবে না, চলতেও পারে, যদি আর দেখাবো। আর এইটা দেখুন বাদিকে, ওটা হলো তাজপুরে ওয়াচ টাওয়ার, দেখতে পাচ্ছেন। এটা দূর থেকে একদম দেখা যায়। দীঘা যাওয়ার জন্য কোন দিকে? এই হলো বহু আলোচিত দীঘার মেরিন ড্রাইভ রোড। তাজপুর শেষ হওয়ার ঠিক পর থেকে সাগর সুন্দরী রোড শেষ হয়ে যায়, আর এই সমুদ্রের পাশ থেকে নবনির্মিত মেরিন ড্রাইভ রোড শুরু হয়। দারুণ একটা ভিউ এখান থেকে। মনেই হবে না যে আমরা দীঘাতে আছি, মনে হবে আমরা জুহুর মেরিন ড্রাইভে আছি। এমনই একটা
সুন্দর দৃশ্য এখান থেকে আপনারা দেখতে পারবেন। আপনারা যদি পার্সোনাল গাড়ি করে আসেন, বাইক করে আসেন, তাহলে অবশ্যই এই রাস্তাটা নিতে পারেন। এই রাস্তা ধরে একেবারে সাগরের পাশ দিয়ে আপনারা দীঘার উদ্দেশ্যে এগিয়ে যেতে পারেন। কেমন লাগলো আপনাদের দীঘার মেরিন ড্রাইভ? আশা করি ভালো লেগেছে। আর এই তথ্যটা যদি আমার থেকে আপনারা প্রথম পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধু প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secret start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you and I'm the only তাজপুর থেকে মেরিন ড্রাইভের কাজ এত দূর অবধি সম্পূর্ণ হয়েছে। বাঁদিকে দেখুন এখনও কাজ চলছে। এই যে এখন ডান দিকে আমরা বেরিয়ে যাব, এটা হলো সাগর সুন্দরীর রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা শঙ্করপুর হয়ে ওল্ড দীঘার রাস্তায় পৌঁছে যাব। secret start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. এই আবার আমরা সৈকত সুন্দরী রাস্তায় চলে আসলাম। আর এখান থেকে দীঘার মোহনা 8.5 কিলোমিটার, ঘন্টায় 36 কিলোমিটার, আর উড়িষ্যা বর্ডার 13 কিলোমিটার। আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভালো রাস্তা। আমরা শঙ্করপুরে আছি এখন। এইগুলো রিসোর্টটাতে আপনারা থাকতে পারেন। দেখতে হচ্ছে রাস্তাটা এরকম দারুণ লাগছে, দারুণ লাগছে। আমার ওখানে একটা ব্রিজ করা হয়েছে, ব্রিজটা দেখতে পাচ্ছেন? Never really know what's going on. And even when you're next to me, I feel like you were gone. It's all the things you never. এখান থেকে দীঘা 6 কিলোমিটার, উদয়পুর 18 কিলোমিটার, আর চন্দ্রেশ্বর মন্দির 13.5 কিলোমিটার। এখান থেকে আমরা বাদিক নিয়ে নেবো দীঘা থেকে। I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. এই হলো সাগর সুন্দরী রোড, এখানে শেষ। আমরা এখন মেন রোডে प्रभु की বাইপাস। এটা হলো ওল্ড দীঘা। কোথায় বাইপাস দিয়ে দিই? আমরা এই বাইপাস দিয়ে ঢুকে গেলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা চাইলে এখানে এসেও দেখতে পারেন। लावण्य गौर प्रभु सरकारी मंदिर प्रेसिडेंट আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই হলো দীঘার জগন্নাথ মন্দির, যেটা নতুনভাবে তৈরি হচ্ছে। এই বছর এটা ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু এই মন্দির এই পর উদ্বোধন হয়নি। রথও এবার চলবে না, কিন্তু পরের বছর থেকে
এই জায়গাটাই হবে পুরো একেবারে জমজমাট। বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি হচ্ছে, এখনও অনেক কাজ বাকি আছে, বাইরে দিয়ে দেখে বোঝা যাচ্ছে। এটা পুরো যখন তৈরি হয়ে যাবে তখন এখানে একেবারে জমজমাট ব্যাপার স্যাপার হয়ে যাবে। তো পরের বছর থেকে আপনাকে রথযাত্রা দেখতে হলে, জগন্নাথ পুজো দিতে হলে পুরী যেতে হবে না, আমাদের পশ্চিমবঙ্গের দীঘাতে এসেও আপনারা পুরীর জগন্নাথ দর্শন করতে পারবেন বা দীঘার জগন্নাথ আপনারা দর্শন করতে পারবেন, রথযাত্রা দেখতে পারবেন। এই হলো পুরীর জগন্নাথ মন্দিরের গেট। বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি হচ্ছে, দেখছেন? এখন পুরো ফাঁকা, কিন্তু পরের বছর থেকে এখানটা একেবারে জমজমাট হয়ে উঠছে। পুরীর মজা এখন দীঘাতে হচ্ছে। বিশাল বড় প্রজেক্ট। এই হলো আমাদের রুম, 201 নম্বর রুম, সেকেন্ড ফ্লোরে আছে। এই হলো প্রথম ঝলকে রুম। ফার্স্ট ভিউতে দেখতে পাচ্ছেন রুমটা খুবই খোলামেলা রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে এই যে বেডটা আছে এটা দুজনের জন্য যথেষ্ট, কিন্তু এটা তিনজন একেবারেই হবে না। রুমে প্রথমেই ঢুকেই আপনারা এখানে একটা টিভির ক্যাবিনেট টাইপের করা আছে, এখানে টিভি আছে, ডেস্ক টাইপের করা আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। এসির রিমোট, টিভির রিমোট দেওয়া আছে। এখানে একটা ক্লজেট টাইপের করা আছে, এই ক্লজেটের মধ্যে অলরেডি কম্বল রাখা আছে বা হ্যাঙ্গার রাখা আছে, আপনারা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারেন। বাইরে ব্যালকানি, এই যে ব্যালকানি দিয়ে আমরা যদি দেখাই, এই ব্যালকানি দিয়ে একেবারে কে দেখুন সি বিচ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একদম নিউ দীঘা সি বিচের উপরে এটা। এই হলো রুম, সাথে এখানে একটা ছোট্ট একটা ক্লজেট আছে জিনিসপত্র রাখার জন্য। রুম সার্ভিসে কল করার জন্য ফোন আছে। আর এই হলো বাথরুম। বাথরুমটা খুব বড় না, কিন্তু মানানসই। এই গিজার দেওয়া আছে, ওয়েস্টার্ন টয়লেট। এই হলো সামনে আয়না, বেসিন, বালতি, মগ সব দেওয়া আছে। এক নজরে এই রুমটা কিন্তু বেশ ভালো। সব থেকে ভালো হলো এই রুমটার দেখুন ওপরের সিলিংটা, ফল সিলিং করাটা দারুণ লাগছে। আর এখানে বসে বসেই, এই যে আমরা এখানে বসলাম, এই বসে বসেই দেখুন ঘরের বিছনার থেকে আপনারা সি বিচ দেখতে পারবেন। এটা হলো আমাদের আজকের রুম। আজকে আমরা এই যে রুমটা নিলাম, অনেক খাটাখাটনি করে এই রুমটা কিন্তু আজকে বুক করেছি। অ্যাকচুয়ালি আমরা যখন মন্দারমণিতে ছিলাম, মন্দারমণির থেকে কিন্তু আমার চেনাশোনা কিছু নাম্বারে আমি কল করে আজকে কোয়েরি করেছি রেটগুলো। আজকে যেহেতু রবিবার, সাথে আজকে রথযাত্রা, রেট অনেকটাই বেশি বলছিল। তাও এমনিতে ওল্ড দীঘাতে থাকতে ভালো লাগে না, ব্যারিস্টার কলোনি একটু ভেতরে, এর জন্য আমরা ওখানেও গেছিলাম, কিন্তু ভালো লাগলো না। ব্যারিস্টার কলোনিতে একটা আমার রুম আমি অলরেডি বলে রেখেছিলাম, এসি রুম ধরুন 1300 টাকার মতন বলছিল, কিন্তু ওই এসি রুমটা মানে ওই জায়গাটা একদম ব্যারিস্টার কলোনির জায়গাটা ভালো লাগে না। তাই প্রথমে আমরা কিন্তু নিউ দীঘা এসছিলাম, নিউ দীঘার থেকে ওল্ড দীঘা গেছি, ওল্ড দীঘার থেকে ব্যারিস্টার কলোনি গেছি, ব্যারিস্টার কলোনি দেখার পর আবার নিউ দীঘাতে এসে যতগুলো বিচের ওপরে যতগুলো হোটেল আছে, মানে সাগর প্রিয়ার থেকে শুরু করে বসন্ত প্রিয়া তো ভর্তি ছিল, নিউ সাগর প্রিয়া, এগুলোর ভাড়া আজকে কিন্তু মিনিমাম 2000 টাকা করে ছিল। উদয়পুর যাওয়ার জায়গায় যে রাস্তার উপরে যে বড় বড় রিসর্ট টাইপেরগুলো করেছে, বিচ ভিউ রিসর্ট, যেখানে আপনার সুইমিং পুল সমেত সব কিছু আছে, ওখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ভাড়া বলছিল 2300 টাকা, মানে বেশ আজকে ভাড়া বলছিল। তো এখানে ঘুরতে 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 অনেক জায়গা খুঁজে এমন তো হলো যে লাস্টে এই বিদিশার পাশে একটা হোটেল আছে, সে আমাকে বলে দিলে এখানে পাবেন না, আপনার রাস্তার ওপারে গিয়ে পাবেন। তো এমন একটা অবস্থা বলছিল। তাও আমরা খুঁজে খুঁজে এই হোটেলটা এসে উঠলাম। এই হোটেলে আজকে ভাড়া আমার পড়লো 1520 টাকা, 1500 টাকা ভাড়া, 1600 টাকা বলছিল, নিচে নাম ছিল না, তো 1500 টাকা ভাড়া প্লাস 20 টাকা ডেভেলপমেন্ট ফিস যেটা নিল। কিন্তু রুম আমার পছন্দ হয়েছে, কিন্তু এই রুমের মধ্যে কিছু কিছু প্রবলেম যেটা বলে দিচ্ছি। একটা হলো আয়না আছে, আমি প্রথমে দেখিনি, এই হলো আয়নাটা, এই হলো এই যে আলমারির সাথে আয়না দেওয়া আছে। আমি ভাবছিলাম এই রুমের মধ্যে আয়না দেয়নি, কিন্তু আয়না দিয়েছে, তাহলে ঠিক আছে। আর কিন্তু হ্যাঙ্গার নেই কোনো, মানে ওটা ক্লজেটের মধ্যে হ্যাঙ্গার আছে, বাইরে কোনো হ্যাঙ্গিংয়ের কিছু নেই। মোটামুটি যদি আপনারা নিউ দীঘা আসেন
বাজেট কম থাকে। আজকে এটা হতে হয়েছে 1500 টাকা, হয়তো পরে আসলে আরও কম হতে পারে, কিন্তু গ্যারেন্টিড নেই। আপনারা নাম্বার দিয়ে দেবো জয়রাম সম্রাজের। এখানে নিচে রেস্টুরেন্টও আছে, আপনারা রেস্টুরেন্টের যে মেনু কার্ডটা দেখিয়ে দিই। এই যে মেনু কার্ড, এখানে ব্রেকফাস্টের আছে চা, এখন চা 15 টাকা হয়ে গেছে সব জায়গায় দেখছি, ব্ল্যাক টি 10 টাকা, জল ফল, মেন কোর্স রাইস, প্লেন রাইস যা আছে, বিরিয়ানি ফিরিয়ানি, স্যালাড, মোটামুটি অ্যাফোর্ডেবল রেটের মধ্যে। আপনারা মেন কোর্স যদি কিছু খেতে চান এখানে আছে, ইন্ডিয়ান মেন কোর্স আছে, ফিশ আইটেমস আছে, মোটামুটি সব কিছু, চিকেন ফিকেন স্টু থেকে শুরু করে মাটন, সব অপশানই আপনারা এখানে পেয়ে যাবেন। চাইনিজ পেয়ে যাবেন, এছাড়া চাইনিজের অনেক অপশান আছে। রুটি চাইলে রুটি, স্যুপ, স্ন্যাক্স যেমন ভেজ পকোড়া 6 পিস দেবে 80 টাকা, চিকেন পকোড়া 6 পিস দেবে 150 টাকা, এরকম আছে। ক্রিসপি চিকেন 150 টাকা, তো এইগুলো সব আছে। তন্দুরি ফান্দুরি চাইলে আপনারা, মানে অনেক কিছু, অনেক রকমের আইটেম আছে। চাইলে এখানে আপনারা এই নিচে রেস্টুরেন্ট আছে, অর্ডার করে নিতে পারেন। হ্যাঁ, এই যে এই রেস্টুরেন্টওয়ালা যে রুমগুলো হয় সেগুলোতে একটা প্রবলেম হয়, সেগুলো হলো বাইরের থেকে খাবার এনে এখানের খাওয়া যায় না। হ্যাঁ, লুকি চুরি আনতে হয়, সেটা মানে ধরা পড়লে একটা কেমন একটা প্রেস্টিজ ব্যাপার হয়ে যায়। কিন্তু রুম আমার ভালো লেগেছে। একটু ওভার বাজেট, আমার টার্গেট ছিল আজকে 1200-1300 টাকার মধ্যে রুম খোঁজার, কিন্তু যেহেতু লাস্ট মোমেন্টে আজকে এসেছি আর আগের দিয়ে কোনো বুকিং করিনি, অনেকটা খুঁজে এই রুমটা পেয়েছি। মানে এই প্রথমবার এই দীঘাতে এতটা রুম আমি খুঁজি। এর আগে একবার আমার দোলের সময় দীঘাতে এরকম রুম খুঁজতে হয়েছিল, কিন্তু আজকে রথযাত্রার দিন পেয়ে গেছি। ওই দিকেও কিছু রুম ছিল, মানে একটু পেছন দিকে, সেখানে 1300 টাকা 1200 টাকা বলছিল এসি রুম, কিন্তু 1200-1300 টাকা দিয়ে অত পেছনে কেন থাকবো যদি আমরা এটা দেখতে না পারি। এই যে বিপাশার সামনেই আমার রুমের পেছনে দেখুন বিপাশা, আর বিপাশার পাশে ওই রোজানা, এই রোজানা আমাকে বলছে এখানে এই রেটের মধ্যে কোনো রুম পাবেন না, ওরা 1800 টাকা রুম রেট বলছিল। তো এইখানে সামনেই আমার রাস্তাটা দেওয়া করা আছে, ওই দেখুন সামনে ওষুধের সব দোকান আছে, ওই দিক দিয়েও বিচ চলে যেতে পারেন, এই দিক দিয়েও ডাইরেক্ট বিচ চলে যেতে পারেন। আর পার্কিং বাইরে, এখানে একটা পার্কিং, ভেতরে কোনো পার্কিংয়ের জায়গা নেই, এখানে আপনাকে ভেতরে পার্কিং করতে হবে। তো এই হলো আজকে আমাদের রুম। এরপরে আমি এখন স্নান করতে যাব নিউ দীঘাতে, আমি সমুদ্রে এখন স্নান করতে যাব, তারপর লাঞ্চ করব, দেখি বাইরেই লাঞ্চ করব, পরে বিকেলের দিকে এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর এই আপনাদের দেখা থাকবো, সঙ্গে থাকুন আমাদের এই ব্লগটা। আর আমাদের এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবভিয়াসলি এই ভিডিওটাকে লাইক করবেন, আত্মীয় প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে একেবারে প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই আমরা এরকম নতুন ভিডিও আপলোড করি এরকম তথ্য নিয়ে আপনার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। আর এই হোটেলের মধ্যে লিফটও আছে, সেটা আমি দেখাইনি, যাওয়ার সময় আপনাদের দেখিয়ে দেবো। ব্যাস, এবার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই নিউ দীঘার ব্লগ রথযাত্রার দিনের। এই হলো আমাদের রুম, আর এই যে সামনেই লিফট করে আমরা নেমে যাব। আমরা সেকেন্ড ফ্লোরে আছি, আর এই যে বাইরের এরিয়াটা হলো এইটা, স্টেয়ার কেসও আছে, অনেকগুলো রুমস আছে, এগুলো সব বুক ছিল। এইগুলো আমাদের আসিয়া, আমাদের লিফট হোটেলের। দাদা হলো আমাদের ম্যানেজার বাবু। আমি কিন্তু একটা প্রমোশন করে দিচ্ছি, ওই স্টাফ, ঠিক আছে। আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন, একদম বাইরের দিক দিয়ে হলো আমাদের হোটেলের লিফট দিয়ে পুরো দেখা যায়। বললাম গ্রাউন্ড ফ্লোর, চলুন এবার নিচে যাওয়া। এখানে চলে আসলাম এখন আমাদের লাঞ্চ করতে, ঠিক একদম বিচের পাশে। এই যে সামনে দেখতে পাচ্ছেন বসন্তপ্রিয়া, এই বসন্তপ্রিয়ার পাশে এই মাসির দোকানে আমি দীঘাতে এসে খাই আর রান্না করতেও দিই। এদের খাওয়া দাওয়া ভালো, আর মানে ব্যবহারটাও ভালো। ওদের মেনু কার্ডটা দেখিয়ে দিই, এই হলো এদের মেনু কার্ড। আমি এখান থেকে অর্ডার করলাম কাতলা মিল 120 টাকা, আর সুপর্ণা অর্ডার করলো এগ মিল 80 টাকা। এখন খাবো, খাওয়া দাওয়া করে নিচে গিয়ে আমাদের খাওয়ার আবার শুরু করে দিই। ভাত, ডাল সাথে
মিক্স ভেজ, আলু ভাজা আর ডাল যেমন থাকে। চিমচামের মধ্যে ভালো ভালো খাবার, এই রেটের মধ্যে এরকম জায়গায় খাওয়া ছাড়া কোনো অপশন নয়। আর খাবারও ফ্রেশ থাকে, মোটামুটি ভালো লাগে। আর আমি কাতলা অর্ডার করি, আর এটা হলো কাতলা, বড়ো বড়ো এবং গরম ভালো। তো খেয়ে নিই, তারপর দিয়ে ভিজে লাফালাফি করা যায়। আর ডিমের হয়ে গেছে, তাহলে একটা পিস ডিমের মিলের দাম হলো 80 টাকা, আর কাতলা 130 টাকা। মানে 200 টাকায় দুজনের পেট ভরে খাওয়া হয়ে যাবে। হয়ে গেল আমাদের দুপুরের লাঞ্চ। দারুণ খাবারটা ছিল। আর যে কাতলা মাছ অর্ডার করেছিলাম একেবারে ফ্রেশ ছিল। এখান থেকে এর জন্যই খাই, একেবারে ফ্রেশ মাছ দেওয়া হয়। অন্য জায়গায় ভুলভাল রেট বলে, কিন্তু কোয়ালিটিও নিয়ে ওরা একটু নয় ছয় করে। তো এখন একটু বিচের পাশে গিয়ে বসবো, বসার পর একটু ডাব ফাব যদি খাওয়াবো, তারপরে স্নান করতে নামবো। এই হলো সামনে মিত্র ক্যাফে, এখান দিয়ে একবারে বিচ নেমে যাওয়া যাবে। এখন সব মার্কেট বন্ধ আছে, যেহেতু এত রোদের মধ্যে বিকেলবেলা এগুলো একদম ঝলমলে একদম ঝকঝক চকচক করতে থাকবে, সব ভিড় হয়ে যাবে। এদিক দিয়ে বিচ নামা যায় না। এই মিত্র ক্যাফের পাশ দিয়ে আমরা এখন নেমে যাবো। সেখানে অনেক গাড়ি আছে বাচ্চাদের, যেমন মন্দারমণিতে দেখছিলেন ছোটো গাড়ি বাচ্চাদের নিয়ে ঘোরানোর জন্য, এখানেও আছে। অনেক অপশান বেশি আছে, দীঘা অপশান বেশি আছে, কিন্তু মন্দারমণিতে ক্রাউডটা কম আছে। এই হলো দু জায়গার ডিফারেন্স। এই হলো দীঘার বিচ। কালকে মন্দারমণিতে লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর আজকে এখন নিউ দীঘাতে একদম টিলবিল করছে সব, বিশাল ক্রাউড। এখন কিন্তু এখানে না নামলেও নয়, এখানে না নামলে ভালো লাগে না। কেন কি এই ক্রাউডের মধ্যে একটু ঝাপাঝাপি করতেও ভালো লাগে, কেন কি মন্দারমণিতে একটু ফাঁকা, সেখানে লাফালাফি করা যায় না। এখানে বেশ ভালো জমজমাট লাগে। অনেক বড় বড় ব্লগার আছে, তারা আবার ব্যাংকক পাটায়া ঘুরে আমাদের দীঘাটাকে পছন্দ করেন না এই ক্রাউডের জন্য। কিন্তু কম খরচে এত ভালো ফেসিলিটি দীঘার ছাড়া অন্য কোথায় পাওয়া যাবে। তো দীঘাটাকে তুচ্ছ করতে আমরা কোনো দিনই পারি না, যতই গোয়া ঘুরে নেওয়া যাক, পাটায়া ব্যাংকক হোক। বাট দিনের শেষে আমরা বাঙালি, আর দীঘা হলো আমাদের একটা ইমোশন। এখানে না আসলে কোনো কম্পিটিশনই না বিচ ঘোরা। আয় রে, এবার আমরা করব বোট রাইড, জেট বোট রাইড। এই জায়গায় টিকিট করে নিলাম, দুজনের 300 টাকা করে পড়লো। অ্যাডভেঞ্চার স্পোর্টস অবভিয়াসলি নিউ দীঘাতে। ওই সব চালাচ্ছে, এখন আমাদের জ্যাকেট দেবে, জ্যাকেট নিয়ে আমরা এটাও আপনাদের দেখাবো। এখন পড়তে হলে এই যে দাদা দাঁড়িয়ে আছে, আমাদের জ্যাকেট দেবে, লাইফ জ্যাকেট ছাড়া আমরা তো আর নামতে পারবো না। এটা এখন পরে আমরা এখন বোটে উঠবো। ইচ্ছা করে এই যে দুটো বোট বেরিয়ে যাচ্ছে, ইচ্ছা করে এই দুটো উঠলাম না, কারণ সামনে জায়গা পাচ্ছিলাম না। তা আপনাদের দেখাতে হবে, পুরো তো এক্সপিরিয়েন্সটা ফিল দেওয়াতে হবে, তাই এখানে দাঁড়িয়ে থাকলাম। পরের বারে আমরা উঠব। এই এবার চললাম আমাদের অ্যাডভেঞ্চার রাইড করতে। আমাদের এই বোটে এখন আমরা এই 6 জন। আগের বার উঠি নেই সামনে বসার জন্য, এবার দেখি সামনে উঠে গিয়ে আবার পড়ে না যায়। এই হলো অবস্থা, আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে, এই যাচ্ছি আমরা। কেমন লাগে? ভালো লাগে তো? সবাই একটা হওয়া যাক। চলো চলো চলো।
আজকে। এই এতটা নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন ওই বীজটা দেখা যাচ্ছে আর ঝাউবান ওইদিকে দেখা যাচ্ছে। ওই প্রথমেই ঢেউ ভাঙার সময় যতটা একটু লাভালাভি, এবার পুরো শান্ত জল। একটু সাঁতার কেটে নেবো নাকি এখানে? এই ব্যানানা নিয়ে এসে এখানে ফেলে দাও তো, ব্যানানা রাইড করতে হবে, এখানে ফেলে দাও তো। এই যে এটা ডোবার জন্য দিয়েছে, একদম শান্ত জল। আর হয়ে গেল দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুড ইভিনিং ফ্রম নিউ দীঘা। আজকে রথযাত্রা, আর রথযাত্রার দিন বৃষ্টি না হবে এটা কি হতে পারে? সকাল দিকে কি মেঘ ছিল, আর এখন এই স্নান টান করে আসলাম, ফুল ভিজে গেছে, মানে এক পশলা বৃষ্টি হলো, আর জায়গাটা একদম পুরোই চেঞ্জ হয়ে গেল, দারুণ অ্যাম্বিয়েন্স হয়ে গেল। আর সেটাই, রথের দিন যদি বৃষ্টি না হয় তাহলে কি রথ রথ মনে হয়? জগন্নাথ প্রভুর নাম নিয়ে সবাই একসাথে বলে ফেলুন, জয় জগন্নাথ। আর আজকে এতদিনে অনেক দিন পর আজকে এই প্রথমবার আমি মানে ওই খেলাম কটা 3টে 3:30, তারপর আপনারা দেখলেন আমরা এই স্পিড বোট এনজয় করলাম। স্পিড বোট এনজয় করার পর থেকে 6টা নাগাদ অবধি আমি কিন্তু স্নান করেছি, কিছু বন্ধুবান্ধবও পেয়ে গেছিলাম, বন্ধুবান্ধব মানে হয়ে গেছিলো, তাদের সাথে বল টল খেলতে খেলতে এখন কটা বাজে, এখন 7টা বাজে, জাস্ট আধ ঘন্টা হয়েছে এসে ফ্রেশ হলাম, আর আসার পরেই বৃষ্টি নেমে গেছে। দারুণ লাগছে আমাদের নিউ দীঘার আজকের ট্রিপটা। গতকাল মন্দারমণিও আমরা খুব ভালো ঘুরেছি, হোটেলটা খুব বেশ ভালো ছিল, ওখানেও এনজয় করেছি। আজকে নিউ দীঘাতে এসেও আমার বেশ ভালো লাগছে। আর এই হোটেলটা যথেষ্ট ভালো, মানে আমার তো খুবই ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে একবারে অ্যাম্বিয়েন্স একেবারে আলাদা। নিচে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আমি খাবার দেখি অর্ডার করব, সেটা আপনাদের দেখাবো। আর এখন একটা প্রবলেম, আমি টিভি অন হচ্ছে না, এই টিভি অন হচ্ছে না। রিসেপশানে কল করলাম, 15 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনও বললো পাঠাচ্ছে, কিন্তু এখনও কোনো রেসপন্স নেই, কখন আসে দেখা যাক। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। এখন সকাল 9টা বাজে,
এখন চেক আউট করার সময় এসে গেল, এখন 9:30টার মধ্যে আমরা চেক আউট করে নেবো, কারণ বাড়ির পথে রওনা দেবো। এই হোটেলের একটু রিভিউ দিয়ে দিই। হোটেলটা বেশ ভালো, মানে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, আর ঘরোয়া পরিবেশ, ফ্যামিলি হোটেল। এটা একদিক দিয়ে ভালো। এই ব্যালকানিতে বসে এরম সমুদ্র দেখা যায়, এই যে সাইড দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। খাবার দাবার অর্ডার করলাম রাত্রেবেলা, দেখানো হয়নি কেন এত লেটে এসেছিলো আর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। এখানে আমরা রাত্রেবেলা কী অর্ডার করলাম, রাত্রেবেলা বাটার নান আর কড়াই চিকেন অর্ডার করেছিলাম। মোটামুটি কোয়ালিটি ভালো ছিল, যেমন কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল। একটু এদের সার্ভিসের একটু অসুবিধা আছে, একটু লেট করে। মানে আমরা অর্ডার করেছিলাম 7:30টার মধ্যে, আমরা একটু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, সেটা বলেছিল আধ ঘন্টা হবে, সেটা আস্তে আস্তে 9টা বেজে গেছে, তারপরেই খাবার এসে গেছে। তো এইগুলো একদমই দেখানো হয়নি। অ্যাকচুয়ালি ঘুমিয়েও পড়েছিলাম, কালকে দিয়ে এত দৌড়চাপ করেছি, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, দেখানো হয়নি। কিন্তু হ্যাঁ, খাবার বেশ ভালো। সার্ভিসের একটু প্রবলেম আছে, যেমন বললাম টিভি চলছে না, ফোন করলাম কোনো রেসপন্স নেই, অ্যাটেন্ডেন্স একদমই খারাপ। কিন্তু তাছাড়া এখানে এসে আপনারা থাকতে পারেন। হোটেলটা যথেষ্ট ভালো, একেবারে বিচের কাছে, এখান থেকে যেমন বিচ দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে বিচ যেতে পারেন। আর খাবার দাবারের অপশানসও এখানে আছে। আর এখানে পজিশনটা খুব ভালো, এই পজিশন। তো আপনারা যদি চান এই হোটেলটা বুক করতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই দীঘার এপিসোড? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন, তাহলে বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে যখনই কোনো আমরা ভিডিও আপলোড করি আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ। আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন। সাইনিং অফ।